নবীজি আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবীজি আপনার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায়। আল্লাহুম্মা, জবান খুলে পড়েন, ঈমান তাজা হবে, নূর নাজিল হবে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা জিকির লা ইলাহা লা লাকি বাইরে বাইরে কি করে লা লাই লা কালেমা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ জিকির মাফি কলবি গায়রুল্লাহ জিকির হাসবি লা জিকির মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ জোরসে নূর মুহাম্মদ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা বন্ধু নামাজ রোজা চাইর না বলেন মা বাবার খেদমত চাইর না আমার নবীর দরুদ হইল না বলেন নবীর আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা লা জিকির লা ইলাহা বলেন আমরা বড় ভাগ্যবান আমরার নবী আল্লাহর মেহমান আল্লাহ দয়া করে করলেন দান বলেন দয়া করে আমরার নবী ঈমানের ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার কালীপুরা জান্নাতের বাগান, যেই মাহফিলটা যুব সমাজ কর্তৃক আয়োজিত, এলাকার মানুষ এলাকার প্রবাসীরা সহ মা বোনরা সহ সুন্দর করে জান্নাতের বাগান মাহফিলে বসে গেলেন। ডাইনে বামে না তাকায়া মুরব্বী বাবা, যুবক ভাই, পর্দার অন্তরালের মা বোনেরা সবাই একটু নিজের বিবেককে প্রশ্ন করেন। সবার জীবনে কম বেশ কিছু না কিছু গুনাহ আছে, কিন্তু আমাদের জীবনে এমন অনেক গুনাহ আছে যেই গুনার খবর আমার মা বাপ, সন্তান, সন্ততি, আত্মীয় স্বজন কেউ জানে না। আপনারা বলেন জানে একজন, তিনি কি? মুসলমান শোনো রে শোনো, অন্তরের কানটা লাগে শোনো। আমরা গোপনে গোপনে লুকে লুকে অনেক গুনাহ করেছি। পর্দার অন্তরালের আম্মুজিরা, তোমাদের জীবনের গুনাহ যদি তোমাদের স্বামী দেখতো, স্ত্রী বলে পরিচয় দিত না। আরে আমি স্বামী রাজার গুণও যদি আপনারা দেখতেন, আমাকে আপনারা কালীপুরাতে দাওয়াত করে আনতেন না। ওই আল্লাহ এত দয়ার আল্লাহ, ওই আল্লাহ এত মায়ার আল্লাহ, আমার আপনার গুনাহগুলা গোপন করে রাখছে। কিন্তু আল্লাহ গো, এই গুনাহগুলা যে গোপন করে রাখছেন, ময়দানে মাশরে তো গুনাহগুলা গোপন থাকবে না। সমস্ত হাসরের ময়দানবাসীর সামনে আমার গুনাহগুলা গোপন থেকে একবারে মানুষের সামনে ওপেন করে দেয়া হবে। আল্লাহ, এই গুনাহগুলা লই আমরা কবরে যাইতে চাই না। ও বাবা, যারা তরিকত গ্রহণ করেছেন, বায়াত রাসূল গ্রহণ করেছেন, যে কোনো পীর মাশায়েখদের হাতে হাত দিয়ে বায়াত নিয়েছেন, মনে রাখবেন বাবা, আপনি
আপনারা কিন্তু বায়াত গ্রহণের মাধ্যমে যেই তরিকতের তালিম নেন আপনারা, ওই তালিমের মাঝে সপ্তাহ মাসে মাসে যখন জিকির আজকার গুলা করেন তখন আপনার জীবনের গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যায়। এই জন্য কাদিরিয়া তরিকার যারা বায়াত আছে, চিশতিয়া তরিকার যারা বায়াত আছে, আর কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সহ যত তরিকতের ইমাম আছে সব ইমামদের একটাই জিকিরের ইসমেজাত, ওইটার নাম হলো আল্লাহ আল্লাহ। ওই আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে আল্লাহ যেন আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, জবানটা ছেড়ে দিয়ে মোহাব্বতে কলবে ধাক্কা দিয়া ইসমেজাতের জিকির করেন আল্লাহ 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 পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই মাশাআল্লাহ আল্লাহ 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 পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই চরণে চুমু খাব, দুই চরণে চুমু খাব, চরণ ধুলা মাখব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই মাশাআল্লাহ আল্লাহ 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 আমার নবী বহু দূরে লোহিত সাগরের পারে, হাইরে চরণ দোলে মাখতাম আমি, কাছে পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই মাশাআল্লাহ আল্লাহ। জবানটা কইলা আল্লাহ আল্লাহ, আল্লাহর একটা স্মরণ নাই আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা আমি তো লাশ হইলে কেউ নিবে না আমরা রে কোলে, দয়া কইরা কোলে নিও নবী, দয়া কইরা কোলে নিও নবী মুস্তাফা, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ, জিকিরেতে মওলা রাজি আরো রাজি নবী গণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। হস্ত দিলা সে বিবারে, জিবাহ দিলা ডাকতে তারে, নয়ন দিলা নয়ন দিলা দেখিবারে, তবু কেন অন্ধ মন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ, জিকিরেতে মাওলা রাজি আরো রাজি নবী গণ মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। যিনি ফরি আর ফেরেশতারা মাওলার জিকির করে তারা, যিনি ফরি আর ফেরেশতারা মাওলার জিকির করে তারা, মানুষ হইয়া তোমরা কেন মাওলার জিকির করো না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ, জিকিরেতে মাওলা রাজি আরো রাজি নবী গণ মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। এসো
নবী মদিনা ওয়ালা এসো আমার গলি জাগাই এসো নবী মদিনা ওয়ালা এসো আমার গলি জাগাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কান্দে আপনার এই পাগল নবী কান্দে আপনার এই পাগলে শান্তি দেন আমরার কলি জাগাই এসো নবী মদিনা ওয়ালা এসো আমার গলি জাগাই মাশাআল্লাহ আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি তারা কান্দে নিয়া বিকার ঝুলি তারা কান্দে নিয়া বিকার ঝুলি বাস করে বৃক্ষের তলায় এসো নবী মদিনা ওয়ালা এসো আমার গলি জাগাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এসো নবী কামলি ওয়ালা এসো আমার গলি জাগাই মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান বন্ধ নাই মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ সদরে মুহতারাম, আজকে কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর থানাধীন কালীপুরা পোস্টার একটা করছে দেখছেন, টেহার অভাব নাই তার বুঝা গেছে। বড় পোস্টার করুক অসুবিধা নাই, এটা করলই বালা এনতে ফটটা ফলবো। আজকের মাহফিলের যিনি এই কালীপুর দক্ষিণপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত ৫তম বাৎসরিক ওয়াজুদওয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হাজী মুসলিম মুন্সি সাহেব আছেন, মাশাআল্লাহ হাজী সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ জসিমউদ্দিন সাহেব, সম্মানিত প্রধান অতিথি মাওলানা হাবিবুর রহমান ফুয়াদ লন্ডন প্রবাসী কই আসেনি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। লন্ডনের মানুষ থাকলে তারা 1000 টাকা দিলে মনে করে মাহফিল শেষ হয়ে যাবে। প্রধান মেহমান আপনাদের বর্তমান মেম্বার এলাকাতে আছে, বহু এলাকার মেম্বার ভাগ্য জায়গা এলাকা তো নাই বর্তমান এলাকা তো নাই, আমি ওইটা কইছি। আমি আইয়া স্টেজে দেখি আমি কই না তাইলে এলাকার মেম্বার বালা ছিল, এলাকা বাগন লাগছে না। জনাব মোহাম্মদ শাহিন আলম সরকার সাহেব আমার পূর্বে আলোচনা করেছেন, হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আবুল খায়ের আশিকি সাহেব তকরির করেছেন, বুজুর্গানে দিন আলেমগণ কারি মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন সাইফি, হাফেজ মোহাম্মদ রুহুল আমিন সাহেব, হাফেজ কারি মোহাম্মদ রেজাউল করিম সাহেব, হাফেজ মোহাম্মদ রুহুল আমিন নগরী সাহেব সহ মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, মাহফিল পরিচালনা করছেন 2 জন হাফেজ সাহেব রিয়াজুল ইসলাম এবং মাহাদি হাসান সাহেব সহ মাহফিল ইন্তজামিয়া কমিটি, আমার সামনে ডাইনে বামে থাকা আলেম সমাজ, দাড়ি পাকা মুরব্বী বাবা, যুবক নওজোয়ান ভাই, ছোট ছোট মাসুম বাচ্চা, পর্দার অন্তরালে আছেন আমার অবলা সরলা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে দুনিয়ার ব্যতিব্যস্ততা থেকে দূরে রেখে আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য ওলামায়ে কেরামের সোহবতে জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সবাই মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। এই মাসটা ইংরেজি এখন চলতেছে ডিসেম্বর মাস, কিন্তু গত পরশুদিন চাঁদ উদয় হওয়ার কারণে আরবি মাস হইছে রজব মাস। যেই মাসের উপাধি হলো, এই মাস হলো আল্লাহর মাস, শাহরুল্লাহ। কথা কন না, কার মাস? আল্লাহর মাস। এই মাসের একটা দাম, এই মাসের একটা সম্মান, এই মাসের একটা তাজিম আছে। একটা হাদিস শরীফ পড়ে দেখলাম, এই মাসের একটা তাজিম হলো, এই রজব মাসের 1 তারিখে কেউ যদি রোজা রাখে টানা 3 মাস রোজা রাখার সওয়াব। রজব মাসের দ্বিতীয় দিন কেউ যদি রোজা রাখে টানা 2 মাস রোজা রাখার সওয়াব। রজব মাসের তৃতীয় দিন থেকে শেষ পর্যন্ত কেউ যদি প্রতিদিন একটা করে রোজা রাখে, প্রতি রোজায় 1 মাস করে রোজা রাখার সওয়াব। এই রজব মাস শুধু আল্লাহর মাস আর রোজা রাখলে সওয়াব এই জন্যই বিখ্যাত না, এই রজব মাস আরো একটা কারণে বিখ্যাত। কেন? এই রজব মাস 26 তারিখ দিবাগত রাত, 27 তারিখ আগন্ত
ওই সময় আল্লাহ তাআলা মুহাব্বত করে আমরা যেই নবীর উম্মত, ঈসা নবী যেই নবীর উম্মত হইতে চাইছিলেন, আদম থেকে ঈসা নবী পর্যন্ত বহু নবীরা আল্লাহর কাছে শুধু দরখাস্তই করেছিলেন, আল্লাহ আখিরি নবীর উম্মত বানান, আমাদেরকে নবী না বানায়। ওই নবীকে আমার আল্লাহ তাআলা আল্লাহর সাথে মুলাকাত করার জন্য, সাক্ষাৎ করার জন্য মেরাজ করিয়েছেন, ঊর্ধ্বগমন করাইছেন আল্লাহর বাড়ি লামকাম। সুবহানাল্লাহ। এই মাসটা আরো একটা কারণে পরিচিত, যে কারণ হলো রজব মাসের 6 তারিখ হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি জিনার কারণে ভারত উপমহাদেশের মানুষ পরন থেকে ধুতি খুললা লুঙ্গি পরার সুযোগ পাইছে। প্রতি 3 ওয়াক্ত উলু উলু দিয়া যেই মুসলমান, যেই হিন্দু জাতিরা তাদের সময় কাটাইতো, ওই হিন্দু জাতিদেরকে আল্লাহু আকবরের আজানের ধ্বনি দিয়া একসাথে 80,000 বিদুর মিরে মুসলমান বানাইছেন। সে আতে রসুল হিন্দেল ওয়ালি খাজা গরিবে নওয়াজের 6 শরীফ 6 রজবের মাস এটা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই 6 রজবের অসংখ্য বরকত দান করেন। সবাই পড়েন আমিন। আমরা মুসলমান জাতি, একটা সর্বশ্রেষ্ঠ ইবাদত আছে, আফদালুল ইবাদাতিস সালাত। সবচাইতে আফদল ইবাদত সালাত, নামাজ। এবং আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আল্লাহ তাআলা হাসরের ময়দানে বান্দাদের কাছ থেকে সর্বপ্রথম যেই ইবাদতের হিসাব নিবেন, সেই ইবাদতের নাম হলো সালাত। কথা কোন না? সেই ইবাদতের নাম সালাত, নামাজ। অসুবিধা হইতেছে? নামাজের ওয়াজ করলে মানুষ ওয়াজ শোনে না, নামাজের ওয়াজ করলে মানুষ ওয়াজ শোনে না। আমি নামাজের ওয়াজ করতাম না, আমি আপনাদের কাছে ওয়াজটা কি করি একটু শুনেন। আচ্ছা, যেই বাবা সন্তানরে জন্ম দেয়, ওই সন্তান যদি বাপরে অস্বীকার করে, ওই সন্তানের পরিচয় কি? হালাল জাদা না হারাম জাদা? একজন মুরব্বী শুধু গিয়ারওয়ালা, আর নাইলে আপনারা যুবক পোলাপানো অনেকে আছেন, এখান দিয়েও আছেন, আপনারা জবাব দেন না। আপনারা আমার আবার প্রশ্নের জবাব দেন। যে সন্তানরে বাপ জন্ম দিল, ওই বাপরে যদি ওই সন্তান অস্বীকার করে, এই সন্তান কি হালাল জাদা না হারাম জাদা? তো যেই ইবাদত শ্রেষ্ঠ, যেই ইবাদতের হিসাব হাসরের ময়দানে নেওয়া হবে, ওই ইবাদত যেখান থেকে আসলো, সেই জায়গা, সেই দিন, সেই দিনের কারামত, সেই দিনের ঘটনা, সেই দিনের ওয়াজকে যারা অস্বীকার করে, তারা কি মুসলমান না বেঈমান? সেই দিন কোন দিন? লাইলাতুল মেরাজ। এখন ফতোয়াবাজি চলে, হুজুর সবে মেরাজে কোনো নামাজ নাই, সবে মেরাজে বাড়তি কোনো ইবাদত নাই, আছে না? গতকালকে আমার, গত পরশুদিন আমার মাহফিল ছিল কিশোরগঞ্জের ভৈরব থানা। আমি ওয়াজ করতেছিলাম কবর আর হাসরের ময়দানের ভয়াবহতা। তো এটার ভয়াবহতার ওয়াজ করতে যাই আমি বলছি যে ইবাদতকারীরা যদি কবরবাসীদের জন্য দোয়া করে, কবরবাসীরা খুশি হয়। এক মুরব্বী পেছন থেকে, খুব বয়োজ্যেষ্ঠ, 70-80 বছর হবে, উনি কয়, হুজুর দোয়া কেমনে করতাম? আগে সবে বরাতে, সবে মেরাজে, সবে কদরে রাত্রবেলা ইবাদত কইরা কইরা, রাত্রবেলা নফল নামাজ পড়া পড়া, নফল নামাজের পরে রাত্রবেলা মা বাবার কবর জিয়ারত করতাম। আর এখন সবে মেরাজের দিন মানুষ, মসজিদের হুজুরা নতুন নতুন কইতে আবিষ্কার হইছে, এরা মসজিদের দরজা মাইরা দেয়। মানুষ এমনি 5 ওয়াক্ত নামাজ পড়ে না। দেখেন না, সবে মেরাজের উসিলায় মসজিদে যায়নি, এই রাতে কান্নাকাটি করা, নফল নামাজ পড়ানি, মানুষটার অন্তরটা নরম হয়, আর পরবর্তীতে 5 ওয়াক্ত নামাজটা পড়ে। আপনার কয় যে সারা বছর নামাজ নাই, রোজা নাই, সবে মেরাজ, সবে বরাতের রাতে শুধু ইবাদত করলে কি কাম হইব? জিলাপি খেলে আর বিরিয়ানি খেলে? কিন্তু এইটা বুঝে না যে এই রাতে মসজিদে যে ইবাদত করে নি, বান্দার মনটা নরম হলে বান্দার জীবনটা নি পরিবর্তন হয়ে যায়, ঠিক না? আমি আপনাদের কাছে ধারাবাহিক কথাগুলো বলি, একটু শুনবেন, অসুবিধা হবে? নবী মেরাজে যান নাই,
নবী মেরাজে যেতে চান নাই, নবী মেরাজে যাবেন এই কথা নবীর এরাদা না, নবীর ইচ্ছা না। নবী মেরাজে যাবেন এই ইচ্ছা স্বয়ং রব্বে কারীম আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। তবে আল্লাহ এমনি এমনি ইচ্ছা করেন নাই, আল্লাহ তাআলা এমনি এমনি ইচ্ছা করেন নাই। কিভাবে ইচ্ছা করলেন সে জায়গায় যাওয়ার আগে আমি বলে নেই, আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত? কয় ওয়াক্তের জানেন? 50 ওয়াক্তের। সুবহানাল্লাহ। ওই নামাজ যে আমরা 5 ওয়াক্ত পড়ি, 50 ওয়াক্তের সওয়াব পাই, আল্লাহ তাআলা আমাদেরকে দেন। এখন এই নামাজ তো এমনি এমনি আসে নাই। আমার নবীজির 27 বছরের কষ্টের ফসল আর উপহার হিসেবে উম্মতে মুহাম্মদীর নাজাতের ফয়সালা কইরা নবীজি নামাজ নিয়ে আসছেন আল্লাহর কাছ থেকে। তো কখন নামাজ আসছে শুনেন, আল্লাহর একজন পয়গম্বর জিনার নামাকে নামদার তাজদারে মদিনা হুজুরপুর নূর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাহমাতুল লিল আলামিন নবী। ওই নবীজির পূর্বে আল্লাহ তাআলা বাবা ছাড়া একটা নবী দুনিয়াতে পাঠাইছিলেন, জিনার নাম হলো হযরতে ঈসা রূহুল্লাহ। নাম কি? বাপ ছাড়া সন্তান জন্ম নিলে মানুষ এটাকে হালাল জাদা বলে না। ওই ঈসা নবীরে ইহুদিরা অপবাদ দিয়েছিল। কখন অপবাদ দিয়েছে? ঈসা নবীর মায়ের নাম হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মনে রাখবেন, হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো পর্যন্ত দুনিয়াতে আগমন করেন নাই। আগমন করার আগে হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, যার নাম ছিল হযরতে হান্না। নাম কি? হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা, যিনি ছিল বর্তমান জেরুজালেম ফিলিস্তিনে যে মসজিদ অবস্থিত বাইতুল মুকাদ্দাস, ইসরাইলের জালেম বাহিনী যে মসজিদকে দখল করার জন্য মুসলমানের উপর অত্যাচার চালায়, ওই বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে ইমাম ছিলেন 5 জন। কয়জন? এর মধ্যে হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা একজন, আর হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু একজন, আর এছাড়া আরো 3 জন ইমাম ছিলেন বাইতুল মুকাদ্দাসের। এই পর্দার অন্তরালের মায়েরা, আপনার একটু অন্তরের কানটা দিয়া শুনবেন। কোন মহিলার গর্ভে সন্তান না আগমন করলে ওই মহিলার মনে কত কষ্ট থাকে। কোন বাবারে বিবাহ করার পরে আল্লাহ যদি সন্তান না দেয়, ওই বাবার কলিজা ফেটে কত কান্না চলে আসে। ওই বাবা একটা সন্তানের জন্য কত লাখ লাখ টাকা ডাক্তার কবিরাজের কাছে খরচ করে ফেলে। ঠিক তেমন ভাবে হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার আব্বা জান বলেন, আমি বাইতুল মুকাদ্দাসের ইমাম, কিন্তু আমি বাইতুল মুকাদ্দাসের ইমামতি করা অবস্থায় আমার আল্লাহ তাআলা আমার একটা সন্তান দেয় না, একটা সন্তান দেয় না। আমি একদিন আমার ঘরে প্রবেশ করলাম, ঘরে প্রবেশ কইরা আমার স্ত্রীকে বললাম, ও আমার স্ত্রী গো, আল্লাহ তো আমাদেরকে একটা সন্তান দেয় না। আমি বাইতুল মুকাদ্দাসে ইবাদত করি, তুমি তোমার ঘরে ইবাদত করো রে স্ত্রী। চলো না আজকে আমরা 2 জন একসাথে আমাদের ঘরে বৈশা 2 রাকাত শুকরিয়া আদায় করার লক্ষ্যে আমার আল্লাহ তাআলার দরবারে নামাজ আদায় করি। কালীপুরা এলাকার মুরব্বী বাবা, এ পর্দার অন্তরালের মা, স্বামী স্ত্রীদেরকে গভীর রজনীতে শুধু মিলন করার জন্য আমার আল্লাহ তাআলা রাত্র দেয় নাই। বাবা,
বাসর রাতে যে 2 রাকাত নামাজ পড়ে বাসর শুরু করছো, একবার চিন্তা করে দেখো আর কোন দিন তুমি তোমার স্ত্রীকে সাথে নিয়ে নামাজ আদায় করেছো। আল্লাহর নবী বলে ওই স্বামী স্ত্রী বড় ভাগ্যবান। নবী গো কারা? বলে যেই ঘরের মধ্যে স্বামী সামনে দাঁড়ায়া আর স্ত্রী স্বামীর ডানে দাঁড়ায়া পেছনে নামাজ আদায় করে, তাদের মতো ভাগ্যবান স্বামী স্ত্রী আর দুনিয়াতে না। এরপরে আর জামাই বর জীবনে এক লগে নামাজই পড়ে না। ঠিক আছে, আরে যারা বাড়িতে যে ঘুমাই লেছে এরা চিন্তা করতেছে কি একটা ওয়াজ হইতাছে রে, আমরা শুনতে পারলাম না রে, কালকে সাধুয়ানে বয়ে বয়ে কইব। সময় আছে চলেন। আর আমি ফুসকা মানুষ, ছোট মানুষ, এ বয়সে ওয়াজ মাহফিল করি 9 বছর হয়ে গেছে, হিসাব করে দেখছি 17 সাল থেকে তো ওয়াজ করি। আলহামদুলিল্লাহ আমার এই যে মুরব্বী, বিশেষ করে পর্দার আলে মহিলা, আপনি খবর লন বেডিয়েত মনে এর থেকে বেশি না, আমার মহিলারা খুব মহব্বত করে আমার ওয়াজ শোনে। এই যে আমলের বিষয়গুলো বইলা দেই এই বলার কারণে। এখন আপনি তো বাজ্যা নামাজের কথা বড় কইতে পারেন না, কইবেন কেমন? কারণ আপনি নিজেই পড়েন না। আর আটকা ধরে কইলে কিছু একজাত বেরিয়ে যাচ্ছে শয়তান। আটকা যদি আজকে ওয়াজ শুনে দেয় কোন যে আজকে চলো নামাজ পড়ি, বেডি ডাইরেক্ট আমনে কব কোন দিয়ে সান উঠছে কথা কয় না, হ্যাঁ কয় না? এটা বড় ডেঞ্জারাস বেডি ওয়াজ। ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে। আব্বাজি আপনারা কথা বললেন না, হ্যাঁ মাদ্রাসা ছাত্ররা বাইরের ওই যে সাউন্ডটা বাড়ি দেয় এটা একটু বন্ধ কমাই দেন, মাশাআল্লাহ। তো আমার বাবাজিরা শুনেন, স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়বেন, মুহাব্বত হবে। মুহাব্বত কি হবে? আপনার সংসারে অশান্তি হবে না। স্বামী স্ত্রী একসাথে নামাজ আদায় করলে আল্লাহ তাআলা খুশি হয়, সংসারে শান্তি হয়। তো হযরত মরিয়মের আম্মা জান হযরতে হান্নার কাছে ওনার স্বামী ডাক দিয়ে বলে, স্ত্রী গো কোন দিন একসাথে নামাজ পড়ছি আমাদের মনে নাই, আসো না গো আজকে আমরা একসাথে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করি, দেখি না আমার আল্লাহ গিয়া দোয়াটা কবুল করেনি। তারা স্বামী স্ত্রী একসাথে 2 রাকাত নামাজের নিয়ত কইরা দাঁড়ায়া 2 রাকাত নামাজ যখন পড়ছে, হযরতে মরিয়মের আব্বা হযরতে হান্নার স্বামী একসাথে নামাজ পড়ে সালাম ফিরায়া সিজদার মধ্যে পড়ে কান্দে, মুনিব ও আল্লাহ একটা সন্তান যদি না দাও আল্লাহ গো মরার পরে দোয়া করবে কি? ও তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, আবার কাউরে দিলা লক্ষ কোটি টাকা, একটা সন্তান নাই। টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা? আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে। কার ঘরে খাবারটা খাইলাম? মুরব্বিটা কই? ওনার একটা মেয়ের সন্তান নাই, হুজুর 8 বছর দোয়া করেন। আমি কইছি এই মেয়েটা যদি বেশি করে কালো জিরা খায়, হাকিম মুন্সির মেয়ে, আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ আর সলাতুল হাজতের নামাজটা পড়ে 3 মাস স্বামী যদি কাছে থাকে আর ইবাদতটা রানিং থাকে, আল্লাহ সন্তান দিয়ে নিয়ামত দিবে। এই নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। নিয়ামত কার পক্ষ থেকে আসে? এজন্য আশেক লাগছে, ও তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, আবার কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে,
মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে তোমার খেলা চমৎকার দোস্তরে কান্দাইয়ার দয়াল মিলাইছো বাজার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায় আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই হাকিম হইয়া হুকুম কর পুলিশ হইয়া ধর আবার সর্প হইয়া দংশন কর পূজা হইয়া যার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে জোরে কোন আল্লাহু আকবার হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আমার আল্লাহর একটা ডাক দিয়া কয় আল্লাহ দুনিয়ার কত মানুষের সন্তান আছে আমার তো একটা সন্তান নাই আল্লাহ তুমি আমরার একটা সন্তান দিয়ে আমরার কলিজাটা ঠান্ডা করো হযরত মরিয়মের মা আর আব্বা জান নামাজের মুসল্লাটার ভিতরে পইরা কানতে কানতে নামাজের মুসল্লার মধ্যে বেহুশ হইয়া গেছে হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হইয়া আর 2 রাকাত নামাজ পড়ছে রে বাবা হযরত মরিয়মের আব্বা কয় এরে মরিয়মের মা হযরত হান্না জানোনি আমার আল্লাহ তাআলা আমারে খবর দিছে আমারে একটা সন্তান দান করব যার নাম হইব মরিয়ম ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরা আছি মুসলমান শুনাম হযরত মরিয়ম দুনিয়াতে আগমন করছে রে আব্বা জান ইন্তেকাল করলেন বাইতুল মুকাদ্দাসের একজন ইমাম কমে গেছে হযরত মরিয়মের আম্মা জান হযরতে হান্না চিন্তা করলো এ কন্যা সন্তানটারে আল্লাহ আমারে দিয়া আমার স্বামীটারে আমার কাছ থেকে কাইরা নিলেন ও আল্লাহ এটা কেমন আজব খেলা খেলাইলেন হযরতে হান্না বলেন আমি আমার কন্যা সন্তানটারে লালন পালন করার মতো কত টাকা পয়সা সম্পত্তি আমার কাছে নাই হযরত হান্না বলেন আমি আমার কলিজার টুকরা কন্যা হযরত মরিয়ম রে কোলের মধ্যে কইরা লইয়া আমি চলে গেলাম এবার বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে ডাক দিয়া বললাম এ বাইতুল মুকাদ্দাসের ইমামেরা কই আছো তোমরা 4 জন ইমাম বাইতুল মুকাদ্দাস থেকে বের হয়ে আসলেন ওনারা ডাক দিয়া কয় কি গো বড় ইমাম সাহেবের স্ত্রী সাহেবান আপনি যে আমাদের সামনে চলে আসলেন কারণটা কি বলে আমি তো আমার কন্যাটারে লালন পালন করতে পারবো না আমার কাছে তেমন কোনো অর্থ সম্পদ নাই তারা ডাক দিয়ে বলেন আমি রাজি আছি 4 জন রাজি হয়ে গেলেন কিন্তু 4 জনকে তো একটা কন্যা সন্তানের দায়িত্ব দেওয়া যাবে না 4 জনের মধ্য থেকে কে কন্যা সন্তানটাকে নিবে তাদের মাঝে প্রতিযোগিতা চলতেছে এ বাবা এবার 4 জন ইমামের কাছে আমার আল্লাহর পক্ষ থেকে ইলহাম চলে আসলো এ আল্লাহর বান্দারা তোমরা প্রতিযোগিতা করবা না এমন ভাবে তোমরা যে দোয়াত কলম দ্বারা তোমাদের কিতাবের লেখাগুলা লেখো ওই দোয়াত কলমটা তোমরা কষ্ট করে নদীতে ফেলে দাও বিসমিল্লাহ বলে ফেলবা যেন নদী থেকে যার দোয়াত কলমটা ফিরে আসবে তার কাছে আল্লাহ তাআলার বন্ধু হযরত মরিয়ম লালন পালন হবে 4 জন নদীতে কলম মারছে কিন্তু কারোর কলম ফিরে আসে নাই শুধু হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে খালু আছেন ওনার কলমটা ফিরে আসছে মরিয়মের খালু হযরত মরিয়ম রে কোলে নিয়া বাইতুল মুকাদ্দাসের ছোট্ট একটা ঘরের মধ্যে লালন পালন করা শুরু করলেন হযরত মরিয়মের বয়স এবার হয়ে গেল 7 থেকে 8 বছর হযরত মরিয়ম মানুষকে তাওহীদের দাওয়াত দেয় হযরত মরিয়ম মানুষকে রিসালাতের দাওয়াত দেয় হযরত মরিয়ম মানুষকে আল্লাহর কথা বলে কিন্তু ইহুদিরা বলে এই ছোট্ট মাইয়া 7, 8, 9 বছর বয়স এই মাইয়াটা আমাদের বাপদাদার
ধর্মকে লাঞ্ছিত করার জন্য এমন কোন খোদার দাওয়াত দেয় যেই খোদা নাকি একজন। তখন মানুষগুলা লাত উজ্জার পূজা করত, মূর্তির পূজা করত, মানুষগুলা গাছের পূজা করত, ওই সময়কার মানুষ সূর্যের পূজা করত, ওই সময়কার মানুষ পানির পূজা করত, ওই সময়কার মানুষগুলা শিরিক বেদাতের সাথে লিপ্ত ছিল। হযরত মরিয়ম বলে আমি তাদেরকে বলতে লাগলাম তোমরা যে গাছের পূজা করো ওই গাছ কেটে ফেললে আর রাখতে পারবে না, তোমরা যে মাছের পূজা করো তোমরা সেই মাছকে আবার আহার করো, যেই সূর্যের পূজা করো ওই সূর্য চলে যায় আবার আসে, তোমরা যে অবুঝ প্রাণীদের পূজা করো, গরুর পূজা করো, এগুলা তোমাদের কাছ থেকে চলে যায় আবার আসি, মৃত্যুবরণ করো। আমি মরিয়ম এমন একজন খোদার দাওয়াত তোমাদেরকে দেই, ওই খোদার দাওয়াত তোমরা গ্রহণ করো যার সাথে কোনো শরীক নাই, লা শারিকা লা, ওই আল্লাহ তাআলার সাথে কোনো অংশীদার নাই, তিনি মৃত্যুবরণ করে না, তিনি হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী, তিনি চিরঞ্জীব। এ আল্লাহর বান্দারা তোমরা কি ওই আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবা? তারা কেউ হযরত মরিয়মের কথা মানে না। হযরত মরিয়ম যে সময় বসবাস করতেন, কিছুদিন পরে হযরত মরিয়মের খালু মারা গেল। ওই বাইতুল মুকাদ্দাস এরিয়ার মধ্যে একজন লোক ছিল যার নাম ছিল কুচ্ছা। এই লোকটার কাজ হলো এলাকার সুন্দর সুন্দর মহিলা, এলাকার নারীদের সাথে অবৈধ সম্পর্ক করত, অবৈধ সম্পর্ক করে তার সময়গুলা কাটাইতো। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম 9 বছর থেকে 10 বছর উপনীত হওয়ার পরে হযরত মরিয়ম বড় স্বাবলম্বী হয়ে গেল। ওই কুচ্চা একদিন ফজরের নামাজের পরবর্তী সময়ে হযরত মরিয়মের ঘরের সামনে দাঁড়ায় গেছে। হযরত মরিয়ম তখন নামাজ আদায় করে, হযরত মরিয়ম ফজরের নামাজের পরবর্তী সময়ে গোসল করে পবিত্রতা, হযরত মরিয়ম সুবহে সাদিকের পরবর্তীতে গোসল করে পবিত্রতা অর্জন করে ঘরের দিকে প্রবেশ করে। মনে রাখবেন রে মুসলমান, মহিলা যারা, নারী যারা আছে তারা যেন দুনিয়ার জমিনের মধ্যে গোসল করার পর তাদের ছাড়া চুলগুলা কোনো পুরুষ মানুষ না দেখে। এ মহিলা কেন 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 একটু শুনে রাখো, কারণ তোমার সর্ব সৌন্দর্য প্রকাশ পায় একটা নারীর গোসলের পরবর্তী সময়ে। এই জন্য তোমরা কখনো গোসলের পরবর্তী সময়ে তোমার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সামনে তোমার চুল ঝাড়বা না, অন্য কোনো পুরুষের সামনে তোমার চেহারা দেখাইবা না। এটা হারাম 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 হারাম, কিন্তু তোমার স্বামীর সামনে করা এটা তোমার জন্য বড় আরাম, এটা সৌন্দর্য। অনেক মহিলারা আছেন, আমি আপনাদেরকে স্বাভাবিকভাবে বলার চেষ্টা করি, যেগুলার বিচার মাঝে মাঝে আমাদের মুফতি সাহেবানদের কাছে আছে। হুজুর বিচার কি? স্ত্রী গোসল করে আসার পরে স্বামী যদি পরবর্তীতে স্ত্রীর সঙ্গে মধুর মিলনে লিপ্ত হতে চায়, ওই স্ত্রী তখন রাজি হয় না, চিন্তা করে মাত্রই তো গোসল করে পবিত্র হয়ে আসলাম, এখন কেন আমার স্বামী আবার আমার সাথে মিলন করতে চায়? না না না, আমার মা বোনরা যেন এই ব্যাপারে সাবধান হয়ে যায়, সতর্ক হয়ে যায়। তুমি যদি একবার না, দুইবার না, 70 বারও গোসল করে আসো, আর তোমার স্বামী যদি তোমার সঙ্গে 70 বার পরবর্তী গোসল পরবর্তী সময় মিলন করতে চায়, তুমি তোমার স্বামীর মিলনে আগ্রহ প্রকাশ করবা। কারণ কি? কারণ কি? কারণ তোমার স্বামী গোসল পরবর্তী সময় তোমার চেহারা দেখে দেখে শান্তি পায়, প্রশান্তি লাভ করে। এবার আপনারা বলেন, মা বোনদের আদেশগুলো মানার দরকার আছে নাকি নাই? হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, কুচ্ছা বাজে নজর দিয়ে তাকাইলেন। হযরত মরিয়ম বলে, কুচ্ছা তুমি যার দরজার মধ্যে যাও সে নারীর ইজ্জত তুমি হরণ করো, আমার বুঝতে বাকি নাই তুমি আমার ঘরের দরজায় এসে আমার ইজ্জত নষ্ট করবা। হযরত মরিয়ম বলে, কুচ্ছা সাবধান, বাইতুল মুকাদ্দাসের কোন দরজা দিয়ে আমার ঘরে প্রবেশ করবা না, তবে অনুমতি আছে, অনুমতি আছে, অনুমতি আছে। কিসের অনুমতি? বলে আমি 2 রাকাত নামাজ আদায় করব। 2 রাকাত নামাজ আদায় করে হযরত মরিয়ম আল্লাহ তাআলার দরবারে দোয়া কামনা করে, গো আল্লাহ, আমি মরিয়মের যদি ইজ্জত লুণ্ঠন করে, তুমি আল্লাহ তাআলা তাওহীদের দাওয়াত আমি দেই, তারা আমার তাওহীদের দাওয়াতটাকে অবহেলা করবে, আল্লাহ তুমি ছাড়া আমার ইজ্জত কেউ রক্ষা করতে পারবে না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে জিবরাইল,
যাও যাও, আমার মরিয়মের ইজ্জতটা রক্ষা করা দরকার। হযরতে জিবরাইল আমিন আগমন করলেন, মুখের ফুৎকার দ্বারা ওই কুচ্ছা নামক লোকটাকে হযরত মরিয়মের ঘরের দরজা থেকে এমন দূরে একটা ঝাটকা দিয়া ফালাইলেন। ওই লোকটা কুচ্ছা নামক বাজে লোকটার মাথা ফেটে রক্ত বের হয়ে মারা গেছে সাথে সাথে। আর জিবরাইল ডাক দিয়া কই মরিয়ম আমার সামনে আগমন করেন। হযরত মরিয়ম যখন আগমন করলো রে বাবা, হযরত মরিয়মকে মুখটা হা করার কথা বললেন। হযরত মরিয়ম মুখটা হা করার সাথে সাথে হযরত মরিয়মের মুখের মধ্যে একটা ফুৎকার দিলেন। ফুৎকার ফু দেওয়ার সাথে সাথে হযরত মরিয়ম ওনার ঘরে চলে গেলেন। অল্প কিছুদিন পর হযরত মরিয়ম গর্ভবতী হয়ে গেলেন। 10 বছরের নারী, এখনো পর্যন্ত কোনো বিবাহ হয় নাই, কিন্তু গর্ভে সন্তান। মানুষ হযরত মরিয়মকে অপবাদ দিতে লাগলেন, এ মরিয়ম তোমার বিবাহ হয় নাই, সন্তান আসলো কিভাবে? এটা হতে পারে না। মরিয়ম তুমি যে এমন কথা বলতেছ, এমন কাজ করতেছ, তোমার তাওহীদের খোদা কি তোমারে কোনো বাধা দেয় না? হযরত মরিয়ম কয় আল্লাহ আমারে আপনি কলঙ্কের হাল গড়ায় পড়ায় দিলেন। মানুষ আমারে কলঙ্ক দেয়, মানুষ আমারে বাজে কথা বলে, মানুষ তো আমি মরিয়মের কথাগুলো শুনে না। স্বামী নাই, স্বামী নাই, সন্তান আসলো কেমনে? হযরত মরিয়ম রে আমার আল্লাহ তাআলা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ধৈর্য ধারণ করার আয়াত শোনায়া দেয়। হযরত মরিয়ম ডাক দিয়া কয় আল্লাহ আমি ধৈর্য ধারণ করি, কিন্তু ইহুদিরা আমি মরিয়মকে অপবাদ দেয়। আল্লাহ কয় মরিয়ম অল্প কিছুদিন অপেক্ষা করো। অল্প কিছুদিন পরে হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান দুনিয়াতে আগমন করলো, ছোট বাচ্চা। এলাকার সব মানুষ মরিয়মের ঘরের দরজায় একদল মানুষ বলতেছে মরিয়মের এই সন্তানকে দুনিয়াতে রাখা যাবে না, আসো আমরা মরিয়মের এই সন্তানটারে আমরা মাটি গর্ত করে একবারে মাটির নিচে দিয়া দেই। আরেক দল বলতেছে আগুন জ্বালাও, আগুনের মধ্যে দিয়া দেই। আরেক দল বলতেছে না না না, জীবিত অবস্থায় নদীর পানিতে ফেলাইয়া দেই। হযরত মরিয়ম কয় আল্লাহ ও আল্লাহ, আমি যদি আমার সন্তানটারে দুনিয়ার জমিনের মধ্যে মানুষের হাতে দিয়া দেই, তারা যদি আগুনে পুড়িয়া দেয়, তারা যদি পানিতে ফেলাইয়া দেয়, তারা যদি জীবিত মাটি দিয়া দেয়, আল্লাহ গো কেন এবার সন্তান দিলা, আবার তুমি কাইরা নিবা? আল্লাহ না না না, আমি মরিয়ম এটা সহ্য করতে পারবো না। আল্লাহ কই মরিয়ম ধৈর্য ধারণ করো গো, এই সন্তান সাক্ষী দিবে সন্তানটাকে। যখন হযরত মরিয়মের সন্তানকে তারা নিয়ে যাওয়ার জন্য আসলেন, আসার সাথে সাথে সন্তান ডাক দিয়া কয় আমারে তোমরা বাবা তারা সন্তান বলো না, আমি হইলাম ঈসা রুহুল্লাহ। ঈসা রুহুল্লাহ মানে রুহুল্লাহ দ্বারা বুঝাইলেন ফুৎকারের দ্বারা আল্লাহ তাআলা এই হযরত ঈসাকে দুনিয়াতে পাঠাইছেন। এবার মানুষ বলতে লাগলেন এটা আল্লাহর ফুৎ। লাম ইয়ালিদ, জোরে কোন না, লাম ইয়ালিদ। আল্লাহ কাউকে জন্ম দেন না, কারো থেকে জন্ম নেন না। তার মানে কি আল্লাহর কোনো সন্তান আছে? আল্লাহর কোনো মা বাপ আছে? না, এ বিশ্বাস করা কুফরি। বলেন এ বিশ্বাস করা কুফরি এবং শিরিক। এটা কি শিরিক? এটার কারণে গুনাহ হবে, গুনাহগার হবে, ঈমান চলে যাবে। এজন্য আল্লাহর কোনো সন্তান তো এরা তো ইহুদি, এরা ইহুদি হওয়া আর এই সমস্ত কথা বলা স্বাভাবিক কথা, কয় না কেন? আর এই সমস্ত কথা যারা বলে এরা ইহুদি, এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। হযরত মরিয়মের এই সন্তানকে যখন আল্লাহর ফুত বলে বলে মানুষ ডাকে, হযরত মরিয়ম বলে আল্লাহ আমি তো এক খোদার সাক্ষী দেই, কিন্তু তুমি যে আমার কাছে এমন একটা কথা শোনাইতেছো আমার এটা সহ্য হয় না। আল্লাহ তাআলার হুকুম পায়া হযরত মরিয়মকে আল্লাহ আদেশ দিলেন মরিয়ম এখান থেকে বড় দূরে যাইয়া তোমার সন্তানটার একটা গুহার মধ্যে রেখে দাও। হযরত মরিয়ম বলে ও আল্লাহ গো, এই সন্তান কেমনে সহ্য করবে? সন্তান না খায়া কেমনে থাকবে? আল্লাহ তাআলার আদেশ অমান্য করে নাই। হযরত মরিয়ম ছোট বাচ্চাটারে নিয়া গুহার মধ্যে যখন রেখে দিলেন, আমার আল্লাহ তাআলার পবিত্র বান্দি হযরত মরিয়ম বলে আমি এক সপ্তাহ পরে পরে আমার সন্তানকে দেখতে যাইতাম। আমি যায়া দেখলাম হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত ঈসা রূহুল্লাহ ওনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটা মুখের মধ্যে দিয়া উনি ডান হাতের শাহাদাত আঙ্গুলটাকে চুষতেছে। দেখবেন ছোট ছোট বাচ্চারা মুখের মধ্যে আঙ্গুল দিয়া কেমন করে চষে, কেন জানেন রে বাবা? আমার আল্লাহ তাআলা এই ছোট বাচ্চাদেরকে আঙ্গুল চষার মাঝখানে বরকতের পানি পান করায়।
ভাই, হযরত ঈসা রূহুল্লাহরে আমার আল্লাহ তাআলা ওই বরকতের পানি উনার ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়া বাঁচায়া রাখছেন। হযরত মরিয়ম কয়, আল্লাহ পাহাড়ের গুহার মধ্যে কেউ আমার সন্তানকে খাওয়ায় না, কিন্তু তুমি কি খাওয়ান দিয়া আমার সন্তানকে বাঁচায় রাখছো তুমি ভালো জানো। ঈসা রূহুল্লাহ বড় হয়ে গেছে, এবার মা যেমন তাওহীদের দাওয়াত দেয়, আল্লাহর দ্বীনের দাওয়াত দেয়, ঈসা রূহুল্লাহ তেমন ভাবে দাওয়াত দেয়। কিন্তু মানুষ কয় ঈসা রূহুল্লাহ যেমন ভাবে দাওয়াত দেয়, যদি এই দাওয়াত মানুষ গ্রহণ করে তাহলে মানুষ এই দাওয়াত গ্রহণ করার কারণে আমাদের বাপ দাদার ধর্ম লুণ্ঠিত হয়ে যাবে। চলো রে আমরা ঈসা রূহুল্লাহরে মেরে ফেলি। ঈসা রূহুল্লাহরে মারার জন্য তারা কত রকমের ফন্দি আটলেন। ফন্দি আটার পরে হযরত ঈসা রূহুল্লাহরে তারা মারতে পারে না। ঈসা রূহুল্লাহ যে জায়গায় বসবাস করতেন, একটা পাহাড়ের একবারে উঁচু স্থানের মধ্যে ছোট্ট একটা ঘর বানায়া ওই জায়গার মধ্যে হযরত ঈসা রূহুল্লাহ বসবাস করতেন। তো 10 জন ইহুদি একসাথে নিয়ত করলেন, চলো আমরা আজকে 10 জন একসাথে যায়া ঈসা রূহুল্লাহর ঘরের মধ্যে আমরা ঈসা রূহুল্লাহরে মেরে চলে আসব। মানুষ মনে করবে ঈসা রূহুল্লাহ নিজে নিজে ইন্তেকাল করেছে। তারা সবাই একসাথে শ্রেণী নিয়া হাতের মধ্যে দা কুড়াল নিয়া ঈসা রূহুল্লাহরে মারার জন্য গেছেন। যাওয়ার সাথে সাথে ঈসা রূহুল্লাহ ঘরের মধ্যে ইবাদত করে কার? আল্লাহর ইবাদত করতেছে। হযরত ঈসা রূহুল্লাহ যখন ইবাদত করে 10 জনের ভিতরে কইতেছে, রে কে মারবা? ঈসা রূহুল্লাহ তো ঘর থেকে ভয়ে বাইর হয় না। একজন ঈসা রূহুল্লাহকে মারার জন্য ঘরে প্রবেশ করছে। ঈসা রূহুল্লাহ সিজদায় পড়ে রইছে, আল্লাহ এখন যদি তারা আমার মাইরা ফেলে তো তোমার তাওহীদ মিস হয়ে যাবে, তোমার কালেমার দাওয়াত মিস হয়ে যাবে। আল্লাহ তুমি আমারে রক্ষা করো। মারহাবা কোন না। আল্লাহ ডাক দিয়া কয়, রে জিবরাইল যাও যাও যাও, যারা আমার আল্লাহর হয়ে যায় তাদেরকে রক্ষা করে একজন, জোরে কন্যা তিনি কে? আপনি বিপদে, অভাবে, টেনশনে, মুসিবতে, রোগে ভরপুর আপনি আল্লাহর ইবাদতে লাগিয়া থাকেন, দেখবেন আল্লাহ অটোমেটিক আপনার উদ্ধার করবে। কথা কয় না? হযরত ঈসা রূহুল্লাহরে যাও, উনার ঘরের মাঝখান দিয়ে একটা ফাঁক ফাটাও, একটা ফাঁকা কইরা আমি আল্লাহ তাআলার আসমান কয়টা? কোনটা? 7 আসমান। উপরে থাকবো 3 আসমান, নিচে থাকবো 3 আসমান, আর মাঝখানে 4র্থ আসমানের ভিতরে আমার বন্ধু ঈসা রূহুল্লাহরে আইনা তুমি রাখো। মারহাবা কোন না? ইহুদিরা প্রবেশ করছে। আল্লাহ জিবরাইলের মাধ্যমে ঈসা পয়গম্বররে 4র্থ আসমানে জীবিত অবস্থায় নিয়ে রাখছে, এখনো জীবিত। ঈসা নবীজি যখন দুনিয়াতে ছিলেন উনি সব দোয়ার ভিতরে একটা দোয়া করছে, আল্লাহ তুমি তো সব নবীদের একটা কমন দোয়া কবুল করো, আমি ঈসা রূহুল্লাহর একটা কমন দোয়া হইলো আমারে তুমি আখিরি নবীর উম্মত বানাইও। আখিরি নবী কোন নবী? জোরে 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 কয় না? আখিরি নবী কোন নবী? আমাদের নবী। জোরে কন্না সুবহানাল্লাহ। 4র্থ আসমানের মধ্যে আছেন হযরত ঈসা পয়গম্বর, আমাদের নবীর উম্মত হইয়া দুনিয়াতে আসবেন। ঈসা নবী আসার আগে কিয়ামত হইতো না? এর মধ্যে যা দেখতেছেন অবৈধ কর্মকাণ্ড, গান বাজনা, নাচানাচি, বেরিয়ে তুলঙ্গ, বেফরদা, বেহায়াপনা, মানুষ হারাম সুদ ঘুষ খায়, এ ফরের হক মাইরা মাইরা খায়, এটি যা দেখেন সব কিয়ামতের আলামত। যা দেখেন তা কিসের আলামত? কিয়ামতের আলামত। হযরত ঈসা রূহুল্লাহ যখন 4র্থ আসমানে, তো যারা ঈসা রূহুল্লাহর লগে অন্যায় করছে এর একটা শাস্তির দরকার আছে না? আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে যেই লোকটা ঈসা রূহুল্লাহরে মারার জন্য ঘরে প্রবেশ করছে, ওই লোকটার চেহারাটা ঈসা নবীর মতো বানায় দিছে। বাইর হইয়া আনে 9 জন চিন্তা করে, এই দেখরে ঈসা নবী আমরা লোকের মাইরা ভাগিয়া দিতেছে। ঈসা নবী মনে কইরা তারা নিজের লোকরে মারছে, ঘরে প্রবেশ করে দেখে ঘরের মধ্যে ঈসা রূহুল্লাহ নাই, তারা তাদের নিজের লোকরে মেরে ফেলছে। এবার তারা যখন চলে যায়, এবার অল্প কিছুদিনের মধ্যে আমার আল্লাহ তাআলার আসমান আর আল্লাহ তাআলার জমিন, এই দুইটার মধ্যে বড় কথোপকথন হচ্ছে। আসমান এবং জমিন
জমিনের মধ্য থেকে কথা হয়। আসমান ডাক দিয়া কয়, এ জমিন, আমার আল্লাহ তাআলা আমার আসমানকে বড় সম্মানিত করেছেন। জমিন বলে, না না না, আমাদেরকে সম্মানিত করেছেন। আসমান বলে, জমিন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমারে সম্মানিত করেছেন, কিন্তু আমার আল্লাহ তাআলা আমরা আসমানের মধ্যে এমন একজন নবীকে রাখছেন, যেই নবী জীবিত অবস্থায় পর্যন্ত এখনো পর্যন্ত আছে। জমিন আর কোন উত্তর আসমানকে দেয় না। 570 খ্রিস্টাব্দে মদিনার রাহমাতুল লিল আলামিন নবী হযরতে খাজা আব্দুল্লাহর বাংলা কুটিরের মধ্যে মা আমেনার হুজরা মুবারকের মধ্যে রেহেমের মধ্য থেকে যখন আগমন করলো, জমিন আসমানের কাছে জবাব দেয়, আসমান শোনো শোনো শোনো, ও আসমান শোনো, আমার আল্লাহ তাআলা এমন একজন নবীকে আমি জমিনের মাঝে পাঠাইছেন, যেই নবীর না বানাইলে আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল আছে, কোন নবীকে আমার আল্লাহ তাআলা বানাইতেন না। ওই মদিনার রাহমাতাল লিল আলামিন নবীকে আমার আল্লাহ তাআলা আমি জমিনের মধ্যে পাঠাইছেন। আসমান আমার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাইও, গো আল্লাহ, যেই নবীর কারণে আমি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নবী রাসূল সব বানাইলেন, ওই নবীকে একটা বারের জন্য আমাদের কাছে আনেন না। আমার আল্লাহ দোয়া কবুল করেছে, আমার আল্লাহ ওই নবীর আল্লাহ তাআলার বাড়িতে নেওয়ার জন্য, আসমান পর্যন্ত নেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা সুন্দর করে জান্নাত সাজাইছেন। জান্নাত শুধু সাজায় নাই, আমার নবীর জন্য জান্নাতি পোশাক তৈরি করেছেন। জান্নাতি পোশাক শুধু তৈরি করেন নাই, আমার নবীর জন্য জান্নাতি বুরাক রেডি করে রাখছেন। শুধু জান্নাতি বুরাক রেডি করে রাখেন নাই, অসংখ্য ফেরেশতাদেরকে আমার আল্লাহ তাআলা রেডি করে রাখছেন। নবীর জন্য জান্নাতের মধ্যে যেই পোশাক আমার আল্লাহ রেডি করে রাখছেন, ওই জান্নাতি পোশাক তারে রহমতের ফেরেশতারা সারাক্ষণ পর্যন্ত তাওয়াফ করেছিল। আর যেই ফেরেশতা একবার তাওয়াফ করেছে, ওই ফেরেশতা দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ পায় নাই। শুধু তাই না, তাই নাই গো, আমার আল্লাহ তাআলা নবীরে মেরাজে নিয়ে যাবেন। 26 রজব দিবাগত রাতে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে নেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা যখন দুনিয়ার জমিনের মধ্যে ফেরেশতারে পাঠাইবো, ফেরেশতারে ডাক দিয়ে কই, রে ফেরেশতার দল, যাও জান্নাতের মধ্যে আমার হাবিবকে দুলহা বানায়া আনার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের পোশাক রেডি করে রাখছি, তোমরা যা জান্নাতের পোশাকগুলা নিয়ে আসো। জান্নাতের পোশাকগুলা নেওয়ার জন্য যখন ফেরেশতারা গেলেন, যাওয়ার পর দেখতেছেন অসংখ্য ফেরেশতারা নবীর পোশাক মুবারককে তারা সুন্দর করে তাওয়াফ করতেছে। এবার ওই পোশাক যখন নিয়ে আসবে, ফেরেশতারা দল ডাক দিয়ে কই, ওগো জিবরাইল ফেরেশতা, আপনারা যে পোশাক নিয়ে যাবেন ওই নবী রাহমাতুল লিল আলামিন নবীর জন্য, আমরা তো এই পোশাক দিব না বলে কেন? আমার আল্লাহরে জিগাইবেননি, ওই নবীরে যেন আমরা ফেরেশতাদেরকে দেখার সুযোগ করে দেয়। আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, জান্নাতি পোশাক নিয়ে হযরত জিবরাইল আমিন চলে গেলেন আল্লাহর দরবারে। আল্লাহ কয়, ও জিবরাইল গো, আমার বন্ধুকে আনার জন্য বোরাক প্রয়োজন। আমার বন্ধুর জন্য জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাআলা অনেকগুলা বোরাক রেডি করে রাখছি। সব বোরাকের মধ্য থেকে যেই বোরাকটা তোমার পছন্দ হয়, এই বোরাকটা আমার হাবিবের জন্য তুমি নিয়ে আসো। চলে গেলেন হযরত জিবরাইল আমিন, ওই বোরাকগুলা দেখতে লাগলেন। অনেক বোরাক জান্নাতের মধ্যে, কিন্তু একটা বোরাক একটা পাশের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে। হযরত জিবরাইল আমিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমি প্রত্যেকটা বোরাকের মধ্য থেকে আমার মদিনার কামনিওয়ালা দয়াল নবীর জন্য কোন বোরাকটা পছন্দ করব, আমি দেখার আগে দেখলাম একটা বোরাক কান্না করে। আমি যেই বোরাকটা কান্না করে গো, ওই বোরাকটার কাছে যে প্রশ্ন করতে লাগলাম, হ্যাঁ বোরাক, সে তো বোরাক আছে এখানে একজন আরেকজনের সঙ্গে কথোপকথনে লিপ্ত, খাওয়াতে লিপ্ত, তুমি কেন কান্না করো? বোরাকের জবান আমার আল্লাহ খুলে দিছে গো। বোরাক ডাক দিয়া বলতেছে, শোনো শোনো শোনো, আমার আল্লাহ তাআলা যখন আমরা বোরাক জাতিরে বানায়, আমার আল্লাহ বলছে আমাদের মধ্য থেকে যেই কোন একটা বোরাকের পিঠে আমার আল্লাহর বন্ধু রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ উঠবে। আমি বোরাক জন্মের পর থেকে এই কারণে কান্দি, আল্লাহ যেন আমি বোরাকের পিঠের মধ্যে ওই নবীরে উত্তোলন করে। আল্লাহু আকবার, জিন্দাবাদ, জোরে বলেন না মারহাবা। ওই বুরাকটারে নিয়ে চলে গেলেন অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে হযরত জিবরাইল আমিন আমার নবীর দরবারে।
সব ফেরেশতা দাঁড়ানো, বুরাক বাঁধা জান্নাতি পোশাক নিয়া জিবরাইল আমিন আয়েশা দেখতেছে আমার নূরের নবী হযরতে উম্মে, মারহাবা বলবেন না, হযরত উম্মে হানির ঘরে ঘুমন্ত অবস্থায়। জিবরাইল আমার নবীরে ডাক দেয় না, নবী ঘুম থেকে জাগ্রত হলে নবীর মনে কষ্ট যাবে, এই জন্য আমার নূরের নবীরে ডাক দেয় না। জিবরাইল আবার চিন্তা করতে লাগলেন। অল্প কিছুক্ষণ পর জিবরাইলের নূরানি জিহ্বাটা আমার দয়াল নবীজির পা মুবারকের তালু মুবারকের মধ্যে লাগায়া দিলেন। নবীজি ঠান্ডা ঠান্ডা অনুভব কইরা ঘুম থেকে জাগ্রত হইলেন। ডাক দিয়ে বলে, ও জিবরাইল, জিবরাইল তুমি বলো না এত গভীর রজনীতে আমার ঘরের সামনে কেন? জিবরাইল ডাক দিয়ে কয়, নবী আল্লাহ পাঠাইছে আপনি নবীর আল্লাহর বাড়িতে নেওয়ার জন্য, মেরাজ করার জন্য। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কারবানি কারবানি আল্লাহ তাআলা মহিমান্বিত খোদা আমার নবীরে মেরাজে নিবে, আর আমার নবী কান্দে, জিবরাইল আমার আল্লাহ যে আমি নবীরে মেরাজে নিয়ে যাবে, আমার আল্লাহ তাআলা আমার উম্মতের কোনো ফয়সালা করছেনি। উম্মতের যদি কোনো ফয়সালা না হয় আমি আমার আল্লাহর দরবারে মেরাজে যাব কেমনে? আমার আল্লাহ জানে দেয়, এ জিবরাইল আমার বন্ধুরে বলো গো, আমার বন্ধুর উম্মতের নাজাতের জন্য আমি আল্লাহ তাআলা একটা ফয়সালা রেডি করে রাখছি। আমার নবীজি রওনা করবেন উম্মে হানির ঘরের মধ্যে। আমার নবী 2 রাকাত নামাজ আদায় করেছে। আল বিদায়া ওয়ান নিহায়া একটা কিতাব আছে, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপানো, বাংলায় ছাপানো আছে। 14 খণ্ডের ওই কিতাবের মধ্যে আমার নবীর মেরাজের কথা বড় সুস্পষ্ট ভাবে বর্ণনা করা আছে। ও বাবা, আমার নবী 2 রাকাত নামাজ পড়ে জান্নাতি খানা পেনা ভক্ষণ করে নবী আমার রওনা করলেন মেরাজে যাবে। আমার নবী বের হওয়ার সাথে সাথে জান্নাতি বুরাকের মধ্যে চইরা আমার নবী রওনা করলেন নবীজির হুজরা মুবারক থেকে। আমার নবী চলে গেলেন বাইতুল্লাহ শরীফের মধ্যে। নবী আমার বাইতুল্লাহ শরীফের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করেছেন। বাইতুল্লাহ শরীফ থেকে আমার নবী বুরাক পিঠে চইরা আমার নবী চলে গেলেন বাইতুল মুকাদ্দাসের মধ্যে। আব্বাজি, এই জায়গাটার মধ্যে নবীজির মেরাজের বড় একটা বিশাল জায়গা। কি বিশাল জায়গা? আপনি যদি কখনো সম্ভব হয় মোবাইলে গুগলে লিখেন অথবা ম্যাপসে লিখেন যে কি, যে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব কত। আমি একদিন লিখছিলাম অনেকটা দূরত্ব, আমার মনে নাই, মনে পড়তেছে অনেক দূরত্ব, যা এক রাতে যাওয়া সম্ভব না। এক রাতে যাওয়া সম্ভব না। অনেক, আমার 40 দিন না যেন কি দেখছিলাম হাইটা গেলে তো নবীজি, হ্যাঁ 40 দিন না, জান্নাতি বুরাকের পিঠে উঠা নবীজি এক রাত্রিতেই বাইতুল হারাম মানে মসজিদে হারাম থেকে এক কথায় মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাসে গেছেন। মারহাবা পড়েন না। আমার নবী বাইতুল মুকাদ্দাসে গেলেন। শুধু বাইতুল মুকাদ্দাসে যান নাই, বাইতুল মুকাদ্দাসের মধ্যে যায়া বর্তমান ফিলিস্তিনের মুসলমান যে জায়গায় যে হারামে নামাজ পড়েন ওই বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে আমার নবীজির ঘোড়াটা, আমার নবীজির বুরাকটাকে বাঁধলেন। বাঁধার পরে আমার নবী বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করে দেখেন ওই বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল ছিলেন সব নবীরা সে জায়গায় দাঁড়ায় আছে। আর সবাই ডাক দে হালা ওয়া সাহালান, মারহাবান মারহাবান দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান বলে বলে আমার নবীকে স্বাগতম জানায়। নবীকে সামনে দিয়া তারা এবার নামাজ পড়তে লাগলেন। নামাজ 2 রাকাত নামাজ আদায় করতে লাগলেন। ও বাবা শুনেন গো, এই জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির একটা উপাধি হলো ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন কেন? কারণ নবীদের ইমামতি করেছিলেন, রাসূলদের ইমামতি করার কারণে উনি রাসূলদেরও ইমাম, রাসূলদেরও নেতা। মারহাবা পড়েন জোরে। এ বন্ধু শুনেন গো, নবীজি তাদের সঙ্গে নামাজ আদায় করে আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবী বাইতুল মুকাদ্দাসের একটা জায়গা থেকে ঊর্ধ্বগমন করলেন। আসরা বি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু।
আমার আল্লাহ তাআলার কাছে দেখা করার জন্য, মেরাজ করার জন্য, সাক্ষাৎ করার জন্য। কেমন সাক্ষাৎ? কাবা কাউসাইনি আও আদনা, একটা তীর এবং ধনুক যত কাছাকাছি আমার আল্লাহর সাথে আমার নবী তত কাছাকাছি মুলাকাত করেছে। বল হুজুর তাহলে কি আল্লাহর আকার আছে? না, এ বিশ্বাস করা যাবে না। আল্লাহর কি আকার আছে নাকি? না, এটা করা যাবে না। আল্লাহ এবং রাসূল কি দেখছেন এটা ওনারাই ভালো জানেন, ওনারাই ভালো জানেন। আমি আমার এক ওস্তাদরে প্রশ্ন করছিলাম, হুজুর এই বেটা আল্লাহ তো আকারই নাই। আমি কইলাম জি হুজুর মানলাম, তো নবীজি ওইখানে যে কি দেখছে? আমি জিজ্ঞাসা করছিলাম কি দেখছেন? বলছে এটা আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ পড়েন না? মুসলমান ইমানদার, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ঘোষণা করেন, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন জগতের মানুষ তোমরা শোনো, আমার নবী যখন মেরাজে যায়, ঊর্ধ্বগমন করে, ওই নবীজি যাওয়ার সময় পয়গম্বর মুসা নবীকে ওনার মাকবারার মধ্যে, কবরের মধ্যে নামাজরত অবস্থায় দেখেছিলেন। মানে আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল ছিলেন তারা তাদের রওজা মুবারকে জিন্দা জিন্দা জিন্দা। এটা সব মুসলমানদের আকীদা এবং বিশ্বাস। রাহমাতুল লিল আলামিন নবী মেরাজের মধ্যে যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যে নবীজিকে অনেক নিদর্শন দেখাইছেন। এর মধ্যে দুইটা নিদর্শন, একটা নিদর্শনের নাম হলো জান্নাত, আর একটা নিদর্শনের নাম হলো জাহান্নাম। রাহমাতুল লিল আলামিন নবীজি জান্নাত দেখার পরে বড় খুশি খুশি হলেন আর বললেন আল্লাহ তাআলার দরবারের ঘোষণা, এই জান্নাত নবীজির উম্মতের জন্য নির্ধারণ করা হয়েছে। রহমতের নবী যখন জাহান্নাম দেখেছিলেন, নবীজির জবান মুবারকের মন্তব্য, এই জাহান্নাম আল্লাহ তাআলা কেন বানাইছেন, কার জন্য বানাইছেন? রাহমাতুল লিল আলামিন নবীজির ঘোষণা, শোনো দুনিয়ার মানুষ, ওই জাহান্নাম এমন বিভীষিকাময় আমি নবীর চোখ মুবারক দ্বারা দেখা, ওই জাহান্নামের নিচ থেকে আগুন যখন উপরের দিকে ওঠে, আগুনের জিহ্বাটা, আগুনের মাথাটা জাহান্নামের উপরি ভাগের মধ্যে চলে আসে, অনেক দূর পর্যন্ত জাহান্নামের আগুনের তাপ লেগে যায়। শুধু তাই না, একটা পাথর জাহান্নামের উপরি ভাগ থেকে যদি ফেলা হয় 500 বছর লাগে নিচে যায় পৌঁছাইতে। নবী আমার কান্না করতে করতে যখন চলে আসবেন, আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ জানায়, আল্লাহ এই জাহান্নাম তো আমার উম্মত সহ্য করতে পারবে না। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীর জন্য নাজাতের ফয়সালা করে আমার নবীর কাছে হাদিয়া হিসেবে উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ পেশ করেছেন, 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আমার নবী মেরাজ থেকে চলে আসবেন গো, হযরতে মুসা পয়গম্বর, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সঙ্গে অসংখ্যবার কথোপকথন করেছেন। মুসা পয়গম্বরে যখন দেখা হয়, উনি উম্মতে মুহাম্মদীর দুর্বলতা প্রকাশ করে বলেছেন, আপনার উম্মতেরা এই নামাজ এত কষ্ট করে আদায় করবে না। আমার নবী একবার একবার করে করে 8 বার নামাজ কমায়া উম্মতে মুহাম্মদীর জন্য 5 ওয়াক্ত নামাজ নির্ধারণ করে আনলেন। ওই 5 ওয়াক্ত নামাজ উম্মতে মুহাম্মদী যদি আদায় করে, উম্মতে মুহাম্মদীরা 50 ওয়াক্তের নামাজের সওয়াব পেয়ে যাবে। এই উম্মত শোনো গো, এই উম্মত তোমরা শোনো, আমি সবার ঘাতারতে একটু কথাই বলে দিয়ে যায়। আমরা মেরাজের রাতে যেই নফল ইবাদত করি, আমরা এটাকে ফরজ মনে করি না, ওয়াজিব মনে করি না, সুন্নত মনে করি না, আমরা নফল ইবাদত করি। নবীজি মেরাজে যাওয়ার সময় নবীজির হুজরাতে 2 রাকাত নামাজ পড়েছেন, নবী মেরাজে যাওয়ার সময় বাইতুল্লাহতে 2 রাকাত নামাজ পড়েছেন, বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়েছেন। এই জন্য আমরা উম্মতে মুহাম্মদীরা নফল ইবাদত 2 করে আমরা চেষ্টা করলে সারা রাতে যদি সম্ভব হয় 1 লক্ষ ওয়াক্ত নামাজও আমরা 100 রাকাত নামাজও আমরা পড়তে পারি। ও মুসলমান তোমরা শোনো, এজন্য সবার কাছে আবদার, যে নামাজ আমার নবীজি মেরাজে গমন করে উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে হাদিয়া হিসেবে এনেছেন। এবার আপনারা বলেন, আমরা সবাই ওই নামাজটা বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? পুরা ওয়াজ মাঝখানে শুধু একটা গজল দেখি, ঠিক না? আমি চেষ্টা করি আমার ওয়াজের ধারাবাহিক পুরাটা সময়, আমার গজল অনেক আছে ইউটিউবে, ফেসবুক ইউটিউবে অনেক গজল আছে, কিন্তু আমি আমার ওয়াজের মাঝখানে গজল গায়ে সময়টা নষ্ট করি না। আমি যে কামাল কান্দি, পাঁচকিত্তা, তারপরে আমি আমরা জিমাইজন জেলে ফোন লাগে, কিন্তু এখন যে যুগ আসছে গজল গাইলে মানুষের মুখে মুখে মন্তব্য হয়ে যায়, মৌলবীরে দাওয়াত দিয়ে আনছে টেহা দিয়া এই গজল গায়ে সময় পার করে কথা বুঝছেন?
এগুলা এগুলা আমি জানি না, যেমন না চেহারা দেখলে তো বোঝা যায়। আমি যখন জিকির টান দিছি দেখছি নি দৌড়ে কেমন হয়েছে, আছে অনেকে শুধু জিকির করে, আছে না? আমি জিকির করছি, এই জন্য সবার জন্য সব রাখছি। আবার অনেক মাহফিলে জিকির করি না, রাইখা দিই, মুনাজাতের আগে দিয়ে জিকির করি, এটা বইয়ে থাকে। আমার মনে হয় আগামী 8 তারিখ এখানে কি যেন নোয়াগাঁও একটা মাহফিল আছে, তাও 10টা মিনিট, জি এখানে যাইবেন ইনশাআল্লাহ। তবে আমার ওয়াজের সারমর্ম, ইশরাহ, মূল কি কথা কন না, মূল কি নামাজ, কথা কন না, মূল কি নামাজ। মেরাজের রাইতে মসজিদ বন্ধ রাখেন না, ফরজ। আমরা বলি না এটা ফরজ, আমরা বলি না এটা ওয়াজিব, বলি না সুন্নত। এই যে মেরাজের রাতে নামাজ, মেরাজের রাতে যে এই তাবারুক করা, সিন্নি, খিচুড়ি, বিরিয়ানি, জিলাপি, এরপরে সবাই একসাথে মিলে কবর জিয়ারত করা, এলাকার মানুষ জাকজমক ভাবে সুন্দরভাবে মসজিদে যাওয়া, এমনি মানুষ নামাজ পড়ে না। এই রাতের উসিলায় যায়া যদি ওয়াজ নসিহতের মাধ্যমে যদি হেদায়েত হয়, এটার জন্য আমরা এই মেরাজের রাতে ইবাদত করি। আমরা এটা ফরজ মনে করি না। এজন্য আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাওয়ালা, আমাদের নিয়ত শুধু ওয়াজ মাহফিলের ভিতরে না, আমাদের নিয়ত যেন সব সময় হয় নবীজি আল্লাহর দরবারে এই মেরাজে গমন করে উম্মতের জন্য হাদিয়া হিসেবে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যে নামাজ নিয়ে আসছেন, এই নামাজ আমরা উম্মত যদি দাবি করি, আমরা এই নামাজ পড়ার দরকার। কিন্তু এটা ওয়াজের প্যান্ডেল পর্যন্ত, এরপরে আর থাকে না। আমি আমার মাদেরকে বলবো, আপনারা মাঝে মাঝে হুজুরের লাগে আমরা লাগে হাদিয়া পাঠান, 200, 100, 300, 500 পাঠা। কেন? কাহিনী হইলো, হুজুর একটু দোয়া করেন, ঘরটা থেকে রোগবালা মুসিবত ছাড়ে না। হুজুর আমার জামাইটার কামাই বরকত নাই। হুজুর আমরা ঘরটার ভিতরে অনেকটা বিপদ আর কুফা লাগিয়ে রয়েছে। আমি বলবো, যদি আপনারা মহিলারা নামাজ না পড়েন, মহিলারা ইবাদত না করেন, শুধু শামিমরা জানা পুরা কুমিল্লা জেলা, পুরা বাংলাদেশের বড় হুজুর দিয়ে দোয়া করিলে হুজুর দোয়া কামাইব, কথা কয় না কেন? আমরা হুজুরের কিন্তু এটা দিয়ে কামাই কমে দেবো, কি হইব? বেডিয়ে তো নামাজিও, কথা কয় না। আগে সকালবেলা ফজরের নামাজ পড়ে এলাকার আশেপাশে দিয়ে হাঁটলে মহিলাদের গুনগুন গুনগুন কোরআন তেলাওয়াত শোনা যেত, আর গেলে নাকদা হইনা আওয়াজ শোনা যায়। বরকত সব আপনারা শেষ করে দিছে। একটা মহিলা যদি চায় তার স্বামীকে নামাজি বানাইতে পারে, কথা কন না, আমার ওয়াজ শেষ। শুধু আমি যে কথা কইতেছি, একটা মহিলা যদি চায় তার স্বামীরে, কথা কয় না কেন, নামাজি বানাইতে পারে। যদি ঘরে বরকত চান, যদি বিপদ আপদ মুক্ত চান, মুসিবত থেকে উদ্ধার হইতে চান, রোগ মাফ করাইতে চান, জামাইয়ের কামাই রুজির বরকত করাইতে চান, আপনারা এই মেরাজ থেকে আমার নবী যে নামাজ নিয়ে আসছে, এই নামাজ আপনারা আদায় করেন। দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে সে নামাজি হওয়ার তৌফিক দান করুন। সবাই জিকির করেন, আল্লাহ 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 ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা। মৌতের তুফান চলবে যখন নবীজি আমরার, দয়া করে দেখাইয়েন চেহারায় আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আল্লাহ আল্লাহ লা ইলাহা। মা আমেনা স্বপ্ন দেখে গর্বে তাহার নূর, সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা। ও পড়েন আল্লাহ আল্লাহ ও লা ইলাহা। রহমত বরকত লইয়া নবীজি আসলেন এই ধরায়, আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানা।
বাসীর জন্য দোয়া করি, আপনারা একটা দোয়া করবেন। 1 নাম্বার দোয়া, আমার আম্মা আজকে 8 মাসের উপরে অসুস্থ, হাঁটতে পারে না, পিএলআইডি অপারেশন হয়েছে, খুব কষ্ট হয় চলাফেরা করতে, তবে ঠিক হয়ে যাবে। আল্লাহ হয়তো আমাদের কি মানি কোনো পরীক্ষা করতেছেন এটার দ্বারা, আশা করি ঠিক হয়ে যাবে। আপনারা আমার আম্মার জন্য দোয়া করবেন, করবেন তো ইনশাল্লাহ। এরপরে আরেকটা দাবি হলো দোয়ার, সেটা হলো আমার অনেকগুলো মাদ্রাসা, আপনারা অনেকে জানেন যারা আমার ওয়াজ শোনেন, এর মধ্যে আমার একটা মাদ্রাসার নাম তাহফিজুল কোরআন হিফজ মাদ্রাসা। এই তাহফিজুল কোরআন মাদ্রাসার 5টা ছেলে একসাথে হাফিজ হয়েছে। এর মধ্যে আপনাদের 5 কিত্তার একটা ছেলে আছে, হ্যাঁ একটা ছেলে আছে। এর মাঝে আরেকটা ছেলে আছে আপনাদের এই যে মুরাদনগর ভাঙ্গরার এই দিকের একটা ছেলে, একটা ছেলে বরুড়ার, একটা ছেলে বাড়ি নরসিংদী মনোহরদি, আরেকটা ছেলে আছে লালমাই বরুড়ার। তো আমার এই ছেলেগুলো হাফেজ হয়েছে। আগামী রমজানের আগে আরো 8 জনের উপরে হাফেজ হবে, আমাদের একটা টার্গেট আছে। এবং কি এই 2026 সালে আল্লাহর রহমতে আমার 30 জনের উপরে ছেলে হাফেজ হবে। আপনারা যদি দোয়া করেন, করবেন আমার মাদ্রাসার জন্য দোয়া। কুমিল্লা চকবাজার নূরপুর সমনিতে তাহফিজুল কোরআন মাদ্রাসা, এবং এটার পাশে মহিলা মাদ্রাসা আছে, খুব সেফটি, সিসি ক্যামেরায় আবদ্ধ। আপনারা আমার মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করবেন। দ্বিতীয়ত, আল্লাহ যেন সুস্থতার সাথে, সিজনে মাহফিল করি তো আমরা, এই ঠান্ডা লাগার কারণে শরীর অসুস্থ হয়ে যায়, আল্লাহ পাক আমার এখনো পর্যন্ত সুস্থ রাখছে। দোয়া করবেন এই ওর ঘুম এবং ঠান্ডার কারণে আল্লাহ যেন সুস্থ রাখে। দোয়া করবেন না? দোয়া করবেন সবাই আমার জন্য, খাস করে আমি আপনাদের জন্য দোয়া করব। আমি বলতে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন, আল্লাহ 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 দমে দমে জফর নাম আল্লাহু আল্লাহ দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আসিলে তুফান ভাঙবে না ঘরের বান, আসিলে তুফান ভাঙবে না ঘরের বান, মন পাখি ওইরা যাইব নিজুম জঙ্গলায় দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। কেবা তোমার বইনু ভাই সঙ্গের সাথী কেহ নাই, কেবা তোমার বইনু ভাই সঙ্গের সাথী কেহ নাই, পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না মাশাআল্লাহ আল্লাহ 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 দমে দমে জফর নাম আল্লাহু আল্লাহ দমে দমে আল্লাহ 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 আল্লাহ। একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও, নবীজির প্রেম ঈমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ। কোরআনে আহ্বায়াসে ইউহিব্বুকা হাদিসেতে হুব্বুর রাসূলি মিনাল ঈমান, বুখারী খুলিয়া দেখো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও, নবীজির প্রেম ঈমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ। ফুলসে রাতের কঠিন পারে সেইখানে নবীকে পাবে, যেই নবীকে না চিনিবে সেই নবীকে না চিনিবে, জান্নাত পাবার আশা নাই ও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও, নবীজির প্রেম ঈমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। মা খাদিজা যাদের নানি ছিল মায়ায় বড় দুনি, যাবলে নূরে যাইতেন তিনি, নবীকে খাওয়াইতে খানা আল্লাহ। একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও, নবীজির প্রেম ঈমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ 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 আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم أنت السلام ومنك السلام وإليك أرجو السلام حينا ربنا بالسلام ادخلنا الجنة دارك دار السلام تباركت ربنا وتعاليت يا جل الجلال والإكرام اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنحل به العقد وتنفرج به الكرب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن الخواتم ويستسقى الغمام بوجهه الكريم وعلى آله وأصحابه في كل لمحة ونفس بعدد كل معلوم لك اللهم صل على سيدنا محمد وعلى آل محمد بعدد كل داء ودواء وبعدد كل علة وشفاء رب العالمين আল্লাহ রহমতের নজর করে তাকিয়ে দেখেন এই কুমিল্লা জেলার অন্তর্গত হুম আল মুরাদনগর থানাধীন কালীপুরা দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে ৫তম বাৎসরিক ওয়াজ দুয়ার মাহফিল সাজায়া এলাকার মুরব্বিনে কেরাম উলামায়ে কেরাম বিশেষ করে যুবক ভাইরা বিশেষ করে ছোট ছোট মাসুম বাচ্চারা তালেবুল ইলম ছাত্ররা পর্দার অন্তরালের মা বোনেরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশ থেকে দেখনেওয়ালা আমার ভাই বাবারা মা বোনেরা আল্লাহ প্রত্যেকের মুনাজাত তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে গমনি এখানে আমরা যারা হাত বাড়াইলাম আমাদের গুনার দিকে তাকাইলে আমাদের বড় ভয় লাগে না জানি এই গুনার কারণে কোন দিন মালাকুল মউত আজরাইলের কাছে আমরা ধরা পড়ে যাই আমাদের ঘাড়ের রগ ছিঁড়া যাবে চোখ উল্টে যাবে জিহ্বার মধ্যে কামড় পড়ে যাবে আল্লাহ এমন কঠিন মরণ দিও না আল্লাহ আমাদেরকে ঈমানে আমলে জিন্দেগি নসিব করে দাও রাব্বুল আলামিন আল্লাহ এই মজলিসের মধ্যে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিকশা চালায় মাটি কাইটা মাথার গাম পায়ে ফেলায়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে আল্লাহ যাদের এমন বাবা কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও ও আল্লাহ জানি না কে জানি হাত বাড়াইছে কার জানি দুনিয়াতে মা নাই হায়রে 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য কইরা নিজে না খেয়ে সন্তানের রাত্রি যাপন করে কষ্ট করে মানুষ কইরা আজকে কার জানি এমন মা কবরে আল্লাহ তাদের আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও এমন অনেক ভাগ্যহারা সন্তান আছে যার তকদিরে মা বাপ দুইজন আল্লাহ উঠে নিয়ে গেছে আল্লাহ তাদের আম্মা আব্বা দুইজনের কবর নাজাতের ফয়সালা করে দাও আম্মা আব্বা চইলা গেছে ওই আল্লাহ যারা রে ফালাইয়া তারারে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তয়্যিবা নসিব করে দাও অনেকের মা বাবা সুস্থ আছে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দাও আমার মা অসুস্থ আল্লাহ 8 মাসের উপরে আল্লাহ তুমি আমার আম্মারে সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ বিশেষ করে গো মনি পর্দার অন্তরালে অনেক মা বোনেরা দোয়া চাই মায়ের বংশ বাবার বংশ দাদা দাদি নানার আত্মীয় স্বজনের বংশধর প্রত্যেককে তুমি মাফ করে দাও এখানে যারা হাত বাড়াইছেন যারা দেশ বিদেশ থেকে হাত বাড়াইছেন প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজকর্মে চাকরিতে বরকত দান করে দাও অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ আমার প্রবাসী ভাইদের কামাই রুজিতে বরকত দেন যাদের আকামানে আকামার ব্যবস্থা করে দেন যাদের কাজ কাম নাই কাজ কাম দিয়া দেন আল্লাহ অনেক অভাব অনটনের মধ্যে সময় কাটায় অভাব অনটন দূর করে
করে দেন, কঠিন বিমার থেকে আপনি শেফা দান করে দেন। আল্লাহ কালীপুরার দক্ষিণ পাড়া যুব সমাজের ভাইয়েরা, যেই যুবকেরা তো কষ্ট করে জান্নাতের বাগান মাহফিল সাজাইছে, এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাই সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলা তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আর ফরিয়াদ তোমার দরবারে, এ মাহফিল ৫তম মাহফিল, কিয়ামত পর্যন্ত মাহফিল তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায় মরণ দিও না। আগাসুল খাস শেষভাবে আল্লাহ ফরিয়াদ জানাই, সমস্ত পৃথিবীতে আল্লাহ ফিলিস্তিনের মুসলমান সহ, আল্লাহ সুদানের মুসলমান সহ যত জায়গায় মুসলমানরা নির্যাতিত, জালেমের জুলুম থেকে তাদেরকে হেফাজত করো। এই সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করে দাও। আর মরণের আগে প্রত্যেকের আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।